আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে খামলা দিয়া বা আউটলুক দিয়া বেড়া পালা সম্ভব কিনা বা কতটুকু সম্ভব। আসলে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনার চালান থাকবে, আপনার টাকা থাকবে, তখন আরেকজনের কি যায় আসে বলেন? আপনার একটা বেড়া সমস্যা হয়ে গেছে, তখন কি আর একটা লোকে বুঝবে যে এটার কি সমস্যা না সমস্যা? আসলে আপনি যদি চান তাহলে সীমিত আকারে ভেড়ার খামার শুরু করতে পারেন, কিন্তু হুট করে বড় আকারে শুরু করেন না। আর লোক নিয়ে যদি শুরু করেন, একবারে বিশ্বস্ত লোক নেবেন, সচেতন লোক নেবেন, কারণ হুট করে একটা বেড়ার সমস্যা হয়ে যেতে পারে, বন্ধে হোক হাওড়ে হোক। আবার আমার আজকে একটা বেড়ার সমস্যা হয়েছে, ওইটা আমি আপনাদের দেখাবো। তো যদি আপনি প্রত্যেক দিন খামারে না আসেন তাহলে চলবে না। আসলে যখন আপনি প্রত্যেক দিন মাঠে আসবেন বা বেড়াগুলো চড়াবেন, তখন কোন বেড়াটার কী সমস্যা না সমস্যা সেটা আপনারা বুঝতে পারবেন ও দেখতে পারবেন। আর যদি খামলা দিয়া বা মুনি দিয়া চারণভূমিতে চড়ান, তাহলে হয়তো ওরা সব কিছু বুঝবে না। আর একটা বেশি সমস্যা, হালকা সমস্যা হইলে হয়তো ভাববে যে এটা কী সমস্যা, না হয়তো এমনি কম গাইতেছে। কিন্তু আপনি যখন মহাজন হবেন তখন আপনার একটা খেয়ালে আসবে বা মাথায় আসবে, তারপর ওটা নিয়ে চিন্তা করতে পারবেন। আর যদি একটা মনি দেখেন, তাহলে হয়তো যদি সচেতন না থাকে, একটা বেড়া দুর্বল হয়ে যাবো বা জ্বর আসবো বা পাতলা পায়খানা করবো, ওটা খেয়াল লাগতো না। দেখবেন যে নেক্সট টাইমে বিরাট আকারের সমস্যা ধারণ করবে। তো একটা খামারের মেন উদ্দেশ্য বা সফলের মেন টার্গেট হইল ওটাতে আপনার শ্রম দিতে হইব, পরিশ্রম করতে হইব। এছাড়া এটাতে সফল হওয়া কিছুতেই সম্ভব না। যদি আমার কথাটা ভালো লাগে তাহলে সবটুকু ভিডিও দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখেন। আসলে যেই কোনো জিনিস করতে গেলে ওটা ধীরে ধীরে বড় করতে হয়। একটা স্বপ্ন একদিনে গড়ে ওঠে না, মেলা দিন লাগে একটা স্বপ্নটাকে বাস্তবায়ন করতে। যদি আপনি চান বলে আপনার সময় নাই বেড়ার খামার দেওয়ার মতো, তাহলে ভাই হবে না। এটার পাশে প্রতিনিয়ত সময় দিতে হবে, মিনিমাম সকাল বিকাল কমসে কম 2 ঘন্টা সময় দিব। সকালে বেড়াগুলো যেগুলো মাঠে চড়ায় তখন আবার একবার দেখতে হবে, আবার বিকালবেলায় এক সময় দেখতে হবে। এই প্রাণীগুলো কিন্তু অত্যন্ত ছোটো। যদি একটা বেড়ার মিনিমাম মনে করেন ভাবেন যে জ্বর আসে, যদি আজকে ওইটারে চিকিৎসা না দেন, তাহলে কালকে যদি চিকিৎসা দেন ওইটারে বাঁচানো সম্ভব না। যেহেতু আমার এটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি হলাম খামারি, ক্ষুদ্র খামারি। আমি অত স্মার্ট না আর অত শিক্ষিত না। ওই দেখেন বাচ্চা একটা বেড়া পাতলা পায়খানা করতেছে। তো আমার যে পিচ্চিগুলো বেড়ালা, হ্যাঁ ওইগুলো খেয়াল লাগছে না। আমি যখন মাঠে আসছি তখন দেখি এরকম অবস্থা। তারপর আমি ওইটারে কৃমির বড়ি খাওয়াবো, দাঁড়ানো ওইটারে ধরবো। তো আসলে একটা জিনিস নিজে না জানিয়ে না বুঝে করা যায় না। ওই দেখেন বেড়ার চোখটার কী অবস্থা হয়েছে, ওইটাও দেখছে না, ভাবছে হয়তো ময়লা পড়ে গেছে, কিন্তু পানি পড়তে পড়তে এরকম অবস্থা হয়েছে। যার কারণে ওইটার আমি এখন ড্রপ দিব। ড্রপটা আমি দেখাচ্ছি, দেখেন এই ড্রপ দিয়ে লোকে সিবুডেক্স এজেন্ট ড্রপ। মানে যখন যে সমস্যা চোখের সামনে আসবে সাথে সাথে চিকিৎসা দিতে হবে, নয়তো আপনি বিরাট সমস্যার সম্মুখীন হবেন। একটা বাচ্চা বলেন, ওইটা চোখে যদি একটা জরব থাকে তাহলে ওইটা বাঁচানো সম্ভব? কিছুতেই সম্ভব না। ওই দেখেন আবার ওই বেড়াটায় পাতলা পায়খানা করতেছে। তো পাতলা পায়খানা করতেছে কিসের জন্য করতেছে সেটা আমি বারবার বলি। বেড়ার একমাত্র রোগ হইল কৃমি। তো এটা আজকে আমি কৃমির বড়ি খাওয়াবো। যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ ভালো, আর যদি না ভালো হয় তাহলে কালকে আমি অ্যান্টিবায়োটিক দিব বা সালফারিং বেড দিব। আর এখন আমি খাওয়াইতেছি প্যারাকিয়াল। এটা আমি আগেও দেখাইছি যে কৃমির বাচ্চাগুলোরে হাফ পরিমাণ প্যারাকিয়াল কৃমি বড়ি খাওয়াই। আসলে যদি আপনি মাঠে না আসেন, ওই বাচ্চারা যদি এরকম থাকতো, কালকে থাকলে হয়তো বা এটা বেশি দুর্বল হয়ে যেত, ওটা বাঁচানো সম্ভব না। তো আপনার প্রতিনিয়ত এইরকম বেড়ার খামার করলে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে কোন বাচ্চার কী সমস্যা, কোন ভেড়ার কী সমস্যা। আর ওইগুলা কামড়া দিয়ে হয় না, নিজের কাজ নিজেই করতে হয়। আর যদি আপনি পারেন তাহলে অন্য কামার দিয়েন, ভেড়ার কামারে আসেন না। যদি ভেড়ার কামারে আসতে হয় তাহলে প্রতিনিয়ত নজরদারি করতে হবে। আসলে বেড়ার একমাত্র সমস্যা হয়, বেশি অংশই সমস্যা হয় এই লেগা কৃমির সমস্যা হয়। আর চোখের ছানি পড়ে বা চোখ দিয়ে পানি পড়ে, হয়তো নাড়া খেতে বা এখন বর্তমানে আমাদের দিকে প্রচুর পরিমাণ চারণভূমি আছে। নাড়া খেতে যখন খাওয়ার সময় হয়তো চোখে গুতা গাতা যার কারণে চোখে পানি পড়ে। আর পানি পড়তে পড়তে কিন্তু চোখে ছানি পড়বে। আর চোখে ছানি পড়লে পরে বেড়া আর চোখে দেখবে না, চোখ অন্ধ হয়ে যাবে। যদি এটা খেয়াল না লাগেন তাহলে বিরাট মানে বাচ্চা বাঁচানোটি সম্ভব না, বাচ্চা কোন ভেড়া কোনো ওটা বাঁচানো সম্ভব না। তাই প্রতিনিয়ত ভেড়ার দিকে খেয়াল রাখতে হবে, ভেড়ার যত্ন নিতে হবে। আর আপনাকে অবশ্যই নিজে মাঠে নিয়ে যেতে হবে। আর একবার যেবেলা মাঠ থেকে নিয়ে আসে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখেন এখন সকালবেলা আমি ভিডিওটা তৈরি করছি,
তো সকালবেলা বেড়াগুলো কীরকমভাবে খাইতেছে তখন যদি আপনি বলেন বলে না ওইরকমভাবে বেড়া আমি মানে কামলা দিয়ে ছড়াবো, হ্যাঁ ছড়াইতে পারেন, কিন্তু একটা লোকে ওইরকমভাবে নজর লাগবে না। নিজের কাছে যেরকম এইগুলো ভালোবাসা বা আপনি যেরকম ভালোবাসা থেকে বেড়ার খামারটা শুরু করছেন, আরেকজন এরকমভাবে ভালোবাসা বেড়াগুলো পালবে না। আসলে যখন সকালবেলা ছাড়বেন তখন দেখবেন সবগুলো বেড়া মাঠে খাইতেছে কিনা, আবার যখন সন্ধ্যার সময় মাঠ থেকে নিয়ে আসবেন তখন দেখবেন সবগুলো বেড়ার পেট ভরা কিনা। যদি কোনো ভেড়ার পেট কম ভরে তাহলে ভাববেন যে বেড়াটার সমস্যা আছে, যে কোনো ধরনের ত্রুটি আছে। আসলে প্রত্যেকটা জিনিসেরই খেয়াল রাখতে হয়। আপনি যখন 2টা 4টা 5টা 10টা পালবেন তখন হয়তো সুবিধা হবে বা খেয়াল রাখতে পারবেন, মানে রাত্রে এসে দেখলে এটা ফিল করতে পারবেন। যখন 60টা 70টা 80টা 100টা হয়ে যাব তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, নয়তো বা সমস্যা। মিনিমাম 1 ঘন্টা সময় না দিলে আপনি ব্যক্তি বেড়ারে দেখাই সম্ভব না। আপনাদের দোয়ায় এখন মোটামুটি আমার সবগুলো বেড়া বার আছে। দেখেন একটা বাচ্চার আজকে যে সমস্যা হয়েছিল ওটা আমি চিকিৎসা দিছি, আশা করি কালকে ভালো হয়ে যাবে। আর আজকে কৃমির বড়ি খাওয়াইছি। আসলে পাতলা পায়খানা করলে কৃমির বড়ি খাওয়ানো যায় না। আমার মনে কইতাছে যে বাচ্চারা কৃমির সমস্যা, যার কারণে পাতলা পায়খানা করতেছে, যার কারণে আমি কৃমি বড়ি খাওয়াই দিছি। দেখি কীরকম রেজাল্ট আসে। ইনশাল্লাহ কালকে সকালে আবার একটা ভিডিও তৈরি করব এই বাচ্চাটা নিয়ে। যদি কেউ দেখতে চান তাহলে দেখেন। ধন্যবাদ সবাই।